হ্যালো সবাইকে, তোমাদের সকলকে স্বাগতম নতুন দিনের নতুন একটা ব্লগে। তো ফাইনালি বিয়ে টিয়ে সমস্ত কিছু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমিও বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে সবার প্রথমে যেটা করেছি, আমার বাড়িতে যেগুলো গাছ ছিল তার প্রত্যেকটা গাছে এসে দেখি জল শুকিয়ে গেছে, তারপরে বোতলগুলো একটু নোংরা হয়ে গেছিলো। তো সেটাই সবার ফার্স্টে ঘুম থেকে উঠে আগে সেগুলো ক্লিন করে নিয়েছি। আর দেখছি বেশ ঘরের মধ্যে যেগুলো জলের মধ্যে মানি প্ল্যান্ট লাগিয়েছিলাম সেগুলো প্রায় নষ্ট হয়ে গেছে। তো সেইগুলো চেঞ্জ করে, জল চেঞ্জ করে আবার নতুন করে গাছের ডাল কেটে সকাল সকালই গাছের চর্চা করা শুরু করে দিয়েছি। আর ওদিকে পেটে ছুঁচোয় ডন মারছে। তো যাই হোক, রীতিমতো আজকে বাড়িতে বাবাও ছিল, তাই সকালে খুব একটা চাপ ছিল তা ঠিক নয়। তো বাবা দোকানটা খুলেছিল, তার জন্য আর কি সকালবেলা একটুখানি শান্তিতে আমি আমার নিজের কাজগুলো করতে পারছিলাম। তো গাছের পরিচর্যা আমিই করি, কারণ আমার ঠিক পছন্দ না যে আমার গাছগুলো বা আমি যে জিনিসগুলো গুছিয়ে রেখে সেগুলো অন্য কেউ আবার সেগুলো ঠিকঠাক করুক। তো এই কাজগুলো আমি নিজে হাতে করতেই বেশি পছন্দ করি। তো এখানটায় প্রত্যেকটা বোতল আমি ক্লিন করে দেন ডালগুলো কেটে লাগিয়ে নিয়েছি। আর তারপরে যে গাছগুলোতে জল দেওয়া বাকি ছিল সেইগুলো দিয়ে দিয়েছি। মোটামুটি সকালবেলা যা যা গোছগাছানোর ছিল আর কি, এইটুখানি জায়গা সেগুলো সমস্ত কিছু করে নিয়েছি। এবার গাছগুলো সেট করার পালা, মানে গাছগুলো জায়গা মতো রেখে দেওয়ার পালা। তো শুনেছি এই দিকটাতে মানে পূর্ব দিকে নাকি গাছ লাগলে আর কি বাড়িতে শুভ হয়। তো সেটা নেট থেকে দেখা, তাই আমি ওই দিকেও রেখে দিয়েছি। আর এর পাশাপাশি আরও অনেকগুলো গাছ রেখে দিয়েছি। আর জায়গাটা এবার ভালোভাবে পরিষ্কার করে নেব, না হলে মা এসে বকা দেবে। কারণ সকালবেলা এখানে পুরো জল করে ফেলেছি, কারণ গাছে জল দিয়েছি। তারপরে বোতলে জল ভরতে গিয়ে পুরো জল হয়ে গেছে। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে সকালে ব্রেকফাস্ট বানিয়ে নেব, কারণ সকাল সকাল উঠে টুকটাক যাই কাজ করি না কেন, বাট ফ্রেশ হওয়ার পরে কিন্তু বিভৎস খিদে পায়। আই থিঙ্ক এটা আমার মতো অনেকেরই এটা হয়। আর তাই সমস্ত কিছু গুছগাছ করে দোকান থেকে চিড়ে নিয়ে এসেছি। আর বেশ কয়েকদিন ধরে চিড়েটা একটুখানি মানে খারাপ হয়ে যাওয়াতে তাই ভাবলাম যে না, বাড়িতে ওগুলো একটু ভেজে ঠিকঠাক করে খাওয়া যেতেই পারে, কারণ অতগুলো চিড়ে নষ্ট করার মতো আর কি ইচ্ছে করছিল না। কারণ আমি চাই না যে টাকার জিনিস এভাবে নষ্ট করে দেওয়া হোক বা ফেলে দেওয়া হোক। তাই আর কি সেই সমস্ত চিড়েগুলো নিয়ে এসে আর কি ঘরে এসে বাঁধছিলাম। আর তাই আর কি সবার জন্য বানিয়েছিলাম সকালবেলা গরম গরম চিড়ে ভাজা, তার সাথে কারি পাতা নুন ফুন দিয়ে অ্যাড করে ভালোভাবে সকালের একটা ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। তার আগে সমস্ত কিছু গুছগাছ কমপ্লিট করে নিয়েছি, কারণ যাতে মার কাছে বকা না খেতে হয়। এবার আমি ফট করে চলে গেলাম রান্নাঘরে এসে দেখি চিড়ের কুটোর নিচেই ফেলানো ছিল, আর পাশে একটা কাঁঠাল ছিল। আর আমাদের বাড়িতে কাঁঠাল খাওয়ার মতো লোক নেই বললেই চলে, কারণ কাঁঠাল শুধুমাত্র বাবাই খায়। আর বাবার শরীরটা অসুস্থর জন্য আর কি কাঁঠাল পছন্দের জিনিস হলেও এখন আর কি খাওয়া দাওয়া করে না। তাও এই বছর দুটো অলরেডি কাঁঠাল নিয়ে আসা হয়ে গেছে, বাট ঘরে বসে একটা নষ্ট হয়ে গেছে আর একটা কেটে রেখে দিয়েছে। তো সেটাই আর কি দেখলাম। তো সাইডে সরিয়ে এবার কড়াইটা মানে চাটুটা গরম করে বা চিড়েগুলো ভেজে নিই, কারণ সকালবেলা সবার ঘুম থেকে উঠেই চা তো হয়ই। তো চায়ের সাথে নর্মালি চিড়ে ভাজা তো চলেই। তো দোকানেও চিড়ে ভাজা আলাদা করে রাখা থাকে আমাদের, মানে বিক্রির জন্য, সেগুলো মাঝে মাঝে নিয়ে এসে খাওয়া হয়। কিন্তু এই চিড়েগুলো একটুখানি প্রবলেম ছিল, তার জন্য ভাবলাম যে বাড়িতে গরম করে আর কি খাওয়া যাবে, কারণ একটু স্মেল ছড়াচ্ছিল। তাই ভাবলাম বাড়িতে গরম করে নিজের মতো করে ভেজে নিই। আর বাদামও লাস্টে আমি অ্যাড করে নিয়েছি। আর সকাল সকাল সবার ফার্স্টে ব্রেকফাস্টের আগে আমি যেটা করি সেটা হচ্ছে এক গ্লাস জল খেয়ে নিই, কারণ সকালবেলা যদি খালি পেটে এক গ্লাস জল খাওয়া যায় বেশ শরীরে অনেক রকম উপকার আর কি হয়। তো তারপরে দোকানেই আমাদের চা থাকে, সেখান থেকে 1 কাপের মতো চা নিয়ে এসে সেটাই খাচ্ছিলাম। আর সাথে তো চিড়ে ভাজা ছিলই। তো প্রথমে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার একটু ঘরটা গুছিয়ে নিয়ে তারপরে যাব বাদবাকি দেখি কী করা যায়। যেহেতু গ্রামের দিকে বাড়ি, তো বাড়িতে প্রচুর পরিমাণে কাজ থাকে, মা একা হাতে সমস্ত কিছু সামলাতে পারে না। তো